আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আমার এই সকল নতুন, নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই ভিডিওগুলোকে মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তাহলে একটুখানি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে বলবো যে পরবর্তীতে এই সকল ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করা রইল। তো অবশ্যই এই গরুটা আমাদের লাম্পি রোগ হয়েছে। তো লাম্পি রোগের কি অবস্থা আছে এবং কি কেমন আছে এটা দেখার জন্য ভিডিওটা করা। তো এই জায়গাতে প্রায় কিছুই একটা ঘোড়া দেখা দিছে, প্রায় কয়েকটা ঘোড়া দেখা দিছে, গুটি দেখা দিছে। এটা কিন্তু বাছুরটা কিন্তু সাইডা দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও শরীরের ভিতরে যে পাও একটা মনে হয় এই যে এই পাওটা ফুলে গেছে গা। তো আপনারা লক্ষ্য করেন, লক্ষ্য করলে দেখলে বুঝতে পারবেন যে আসলে গরুটার কি অবস্থা। জোরবাড়ি দেয় না, শরীরের মধ্যে আসলে লাম্পি রোগগুলি শরীরের ভিতরে কিন্তু জ্বর জ্বর একটা ভাব আয় করে। তো এই কারণে মনে করেন যে গরুর মানুষের যে বা জ্বর আসলে জ্বর ফুটা বেড়ায় কি গরুর মনে করেন যে সেরকম একটা আসে শরীরে, কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জ্বর বয়। তো এই গরুটার ক্ষেত্রে কিন্তু তাই, পাউডার ফুলে টেবাটা হয়ে গেছে আজকে। গরুর না একটু মানে চিন্তায় আছে আর কি, যে আমাদের এই যে বাড়ির পশ্চিম পাশে একজন বাড়ি আছে, তো ওনাদের গরুর এই এরকম সমস্যাটা দেখা দিছে। তো বাইরে মনে করেন যে হালকা গুড়ি গুড়ি বীজ তো বৃষ্টি আসতেছে, সেহেতু মনে করেন যে হালকা হম আমাদের এই দুই গরুরও কিন্তু নাম ফিরে গেছিল। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। ক্ষতি বলতে ওই রকম কিন্তু ক্ষতি, বিশেষ ক্ষতি হয় না এই দুইটা লাম্পি রোগে। তো আমাদের এই যে বাছুরটা নিয়ে আমি একটু টেনশনে আছি, কারণ বাছুরটা মনে করেন যে খাওয়া দাওয়া একবারই কম খাইতেছে। আর ঘরে যেহেতু ছেড়ে দিছি, ঘরের অবস্থাটাও সেরকম কিন্তু একটা ভালো না। আজকে খাবার দাবার একবারেই কমে গেছে গরু। কারণ দুই একের মধ্যে আমাদের খড় কিনা যাওয়ার কথা ছিল, খড় কিনার জন্য এই যে মানে মা এই যে নাদা টাদা পরিষ্কার করে দেবো। খড় প্রায় একবারে শেষের দিকে, মানে সবাই তো মনে করেন যে ঘাস টাস গাছে এইদিকে নাই দেয়া গাছ গাছে, এই যে অল্প কটা খড় আছে, মানে আজকের বারে আর কি খাওয়ানো যাবো। কালকে বাজারে দেয় খড়টা খুব তাড়াতাড়ি কিনে আনা লাগবে। ঘুরে ঘুরে যদি বৃষ্টি পড়তে আসছে একটু লক্ষ্য করে দেখেন। পশ্চিমে এই যে পাট গুলাও কিন্তু কাটার দেওয়া নাই। এখন এই যে গরু মানে বেশি করে ডাক্তারের পরামর্শ নিলে গরুর যে বাচ্চা গরুটা বেশি বেশি করে কিন্তু লেবু খাওয়াইতে বলছে। তো লেবু খাওয়াইলে আসলে হয় কি জানেন যে ঘাও যে রোগটা থাকে, ঘাও থেকে কিন্তু একটু পাওয়া যায়। লেবু গুছিল তাহলে কি খাওয়াইতে স্যার বাচ্চার ওই যে অনেকদিন ধরে তো গরমের মনে করেন অবস্থা খারাপ, এই দিনতে এই গরু ধরে ভিজাইতেছে, ভিজাইয়া পুবের নদী নিয়ে যায় ধোয়াই। লাইট মারছে তো এই জন্য চোখে এরকম দেখা যাচ্ছে। লাইট ছাড়া কিন্তু ফোনে কিন্তু ওইরকম ক্যামেরাটা ভালো না। অল্প দামের একটা ফোন কিনছিলাম, যে কারণে এইরকম আসে আর কি। কি একটা অবস্থা হয়েছে, লাইট একটু অফ করে দিয়ে দেখায় কি এরকম দেখায়। একবারে খোলা
আমার কাছে এই দুইটা আছে, যে এই লাল গরুটা কিন্তু বেশি ভালো লাগে। কেন ভালো লাগে সেটাও বলতেছি। যে এই গরু কিন্তু এই যাত্রা উঁচু লম্বা হয়, গরু উঁচা লম্বা হয়েছে অনেকটা, কিন্তু এটা জাত খাটা কিন্তু এর দুধটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। অনেক গরু আছে যারা দুধ লম্বা করে, কিন্তু গরুর দুধগুলা কিন্তু ওইরকম ওইরকম লাগে না। কিন্তু আমাদের এই গরুর দুধগুলা কিন্তু সেরকম একটা লাগে। আর আমরা এই যে সড়কের এই পাশে ঘাসের যাতে চারা হয়, সেই জন্য মনে করেন যে কিছু ঘাস এই পাশ দিয়ে গেড়ে দিছি। এই পাশ দিয়ে অনেক কিছু আছে, যেমন লাউয়ের গাছ টাছও গাছ ছিল। এই গাছের কিন্তু চারা কিন্তু কয়েকটা মা গেড়ে দিছে। আর একটা কাজ করেন যে তুই ডাঙ্গা দিয়ে কিন্তু ভালো একটা মানে তরকারি রান্না করে খাওয়া যেত। বৃষ্টির পরিবেশে আসলে বাহির দিয়ে মনে করেন যে ছাতা না থাকলে বাহিরে ঘোরা একেবারে অসম্ভব হয়ে যায়। তো বুঝছেন, আমি কিছুক্ষণ মনে করেন যে ই কাটতে যাওয়া ছিলাম, যে এই ডাড়াগুলা কাটলে কাজটা একটু আইডিয়া দিত আমাদের। মানে অনেকদিন মানে একজনে কাটে একজন কাটে না। আমরা তো কালকে আমি তো একটা ভিডিও করছিলাম, ওটা অবশ্যই সবাই দেখছেন। তো এরকম অলসতা থাকলে মনে করেন যে কাজ দেবো না। অলসতার কারণে কিন্তু অনেক কাজ আমাদের হয়ে গেছে গা। এটা বিরাট বড় ঝামেলা গেছে গা। মাল লেবু আছে, ঘর ঘর কিন্তু একবার নিচে আছে। লেবু গুলা খাওয়া গেল, মা হচ্ছে গল্পটা হালকা পরিষ্কার করে গেছে। বাসে ব্রাশ করলে প্রচুর পরিমাণে জ্বর। তাহলে আমি শরীরে হাতে দেখলাম যে একসাথে অনেক পরিমাণে জ্বর থাকার কারণে কিন্তু মানে এরকম খাওয়াটা কিন্তু একটু নড়াইতেছে খুব। একটু লক্ষ্য করেন, খাওয়াটা কিন্তু খুব নড়াই খুব। তো যারা আমার এই ভিডিওগুলো যে যেখান থেকে দেখতেছেন, অবশ্যই আশা করতেছি যে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং 500 টাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবে না। অবশ্যই আশা করতেছি পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।